মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত শুরু করেছেন। আজকে অনেকে আমাদের বলে তাওহীদ তাওহীদ বলেন, একটু করলে তো সমস্যা, মানুষ এটা ওটা না। আপনি তাওহীদের দাওয়াত করলে আল্লাহর মাদদ আসবে, আল্লাহর সাহায্য আসবে। তাওহীদের কথা বললেই মানুষ সংশোধিত হবে। একটা বলছি না এর আগে, একটা হায়ার অ্যান্টিবায়োটিক যার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা এইখান থেকে দূরে, এই অ্যান্টিবায়োটিকটা বাদ দিয়ে হাজার অ্যান্টিবায়োটিক চালাচ্ছি, কাজ হয় না। নামাজ পড়ো, নামাজ পড়ে কি হবে? হজ করো, হজ করে কি? আবু জাহালরা হজ উমরা করতো না? তারা আকিকা কুরবানি দিত না? তারা কি দান খয়রাত করতো না? হাজিদেরকে পান করাতো না? আপনার এহরামের কাপড় দিত না? তাদের সমস্যাই ছিল তাওহীদ। এই জন্যে তাওহীদের মাধ্যমেই আমাদের সব কিছু সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত, পুরো জীবনটাকে যদি আপনি দেখেন, কত আতঙ্ক, কত হতাশা, কত তার মধ্যে, মানে যখন তার শিরচ্ছুদের যখন বিল পাস হয়েছে, ওই মুহূর্তেও কি তিনি কোনোভাবে টেনশনে ছিলেন? যখন গারে সাওরে বেলাল কাঁদতেছে, মানে হতাশ, যদি একটু নিচে দেখে, বুখারী মুসলিম হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বলেন যে এই মুহূর্তে আমরা যখন গারে সাওরে, আবু জাহলরা ওইখানে গিয়ে পৌঁছছে, আমার চোখ দিয়ে পানি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হয়েছে? কই যে দেখেন না, নিচে দেখলেই বলেন ইয়া আবু বকর মা যান্নুকা বিল ইসনাইন বিসনাইন আল্লাহু সালিসুহুমা, মনে করছো দুইজন আছি, তৃতীয় জন কে আছে? আমাদের জীবনে কিন্তু আমরা আল্লাহকে কঠিন মুহূর্তে ভুলিয়ে যাই। কঠিন মুহূর্তে আমরা দেখি কে বাপ দাদা, ডানে বামে কে আছে, মন্ত্রী আছে, আর কে টাকা আছে, কোথায় ম্যাজিস্ট্রেট, কোথায় যাব। ওই মুহূর্তে মহান রব্বুল আলামিনকে আপনি স্মরণ করতে পারলে আপনার এমন আপনার গায়বী মদদ আসবে, আপনি পার হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জানে মক্কার কাফেররা বিল পাস করেছে, এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়াই দিয়েছেন। উনি কীভাবে ওইখানে আশ্রয় নিলেন? ওই জায়গাটাতে উনি শুয়ে গেলেন। এটা কি তাওহীদের কথা? তাওহীদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয়। এটা পীর সাহেবদের কারামতি নয়, এটা তাওহীদের প্রভাব। যে আমি দিনের জন্যেই মরব, মরলে ওখান থেকেই বাজেট হবে। আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মারেন, আর কেউ পারে না। এই আকীদা বিশ্বাস ছিল বলেই তো সেখানে শুয়ে গেছেন। আবু বকরকে নিয়ে তিনি বের হয়েছেন। কিভাবে মহান আল্লাহ রাব্বুল সাহায্য করেছেন। সাহাবা ইকরামদের জীবনী দেখেন যে তারা কিভাবে তাওহীদের প্রতিফলন তাদের জীবনে ঘটেছিল। দেখেন বেলালের ঘটনা, সুমাইয়ার ঘটনা, আম্মারের ঘটনা। আম্মারের ঘটনা মনে বলছিলাম গত সপ্তাহে, যে আম্মারের দুই পায়ে দুইটা তেজ রাফতার, ফার্সিতে বলে দ্রুতগামী শক্তিশালী ঘোড়ার দুই দিকে পায়ে বেঁধে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে তাওহীদ থেকে তুমি সরে আসো, আর নয় দুইটি ঘোড়াকে এখন চালিয়ে দেওয়া হবে। আপনি আমি কি সিদ্ধান্ত দিতেন বলেন? আখেরাতের বীর সৈনিক, আখেরাতের হিরো বললেন তোমরা ঘোড়া চালিয়ে দিতে পারো, আমার দুইটা পা দুই দিকে, দেহ দুই অংশ হবে, আমি আখেরাতকে কখনোই ছাড়তে পারি না। তাওহীদ থেকে এক চুল আমি ডানে বামে নড়তে পারি না। মক্কার কাফের মুশরিকরা, নিষ্ঠুর কাফেররা দুই দিকে ঘোড়া চালিয়ে দিল। দুইটা শক্তিশালী ঘোড়া দুই দিক থেকে টানলে কি হয়? দুইটা পা দেহের দুই অংশ দুই দিকে চলে গেল। ওইভাবেই মেনে নিলেন তাওহীদের মৃত্যু, শিরকের মৃত্যু চাই না। চিন্তা করেন, ভাবতে পারেন সুমাইয়াকে কত প্রলোভন, কত কিছু। তুমি শুধু তাওহীদ থেকে সরে আসো, না হলে তোমাকে এখনই হত্যা করা হবে। আবু জাহাল ফিরআউন হাদিল উম্মাহ তাকে বর্ষা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে হানা দিয়ে তাকে মেরেছে, কিন্তু তাওহীদ থেকে এক বিন্দু সরে নাই। খাব্বাবের আগুনের আংরার মধ্যে শোয়াই দিয়েছে, তার চামড়া পুড়েছে, গোস্ত পুড়েছে, এরপরে তারপরও তাওহীদ থেকে এক বিন্দু সরে নাই। খোবাইবের ঘটনা জানেন যে তাকে হত্যা করার জন্য সব কিছু প্রস্তুত, কিন্তু সে এক বিন্দু সরে নাই, ওই তাওহীদের মৃত্যু চেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যখন হিজরতের সঙ্গী হলেন, তখন কি জানতেন যে আমার জীবন থাকবে না? যাবে, যাবে, বাট গেলে আল্লাহর কাছ থেকে যাবে, কাফেরদের হাতে যাবে না। তাই তো সঙ্গী হয়ে গেছেন, ঠিক না? আমি আপনি হইলে হয়তো ডানে বামে ভেঙে যেতাম, যাও, কারণ এইখানে সঙ্গে থাকলে তো জীবন থাকার কথা না। তাওহীদ মানুষকে এতই সহজ করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক এত গভীর করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরতেছেন, বাইরের লোকজন বণিকরা, ব্যবসা কাফালা, তারা ঘুমাচ্ছে, পাহারা দিবে কে?
নিজের সঙ্গীকে নিয়ে পাহারা দিচ্ছেন, আর দেখে একটা তাঁবু থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। কাছে গিয়ে বললেন, বাচ্চাটাকে দুধ পান করাও মা। আবার কিছুক্ষণ পরে কাঁদে, আবার কাঁদে। বলে, ব্যাপারটা কি, বাচ্চাটা কাঁদে কেন? কয়, ব্যাপারটা তো ওমর ফারুক। বলেন, মানে? ওমর ফারুক আইন জারি করেছে, বাচ্চা দুধ ছাড়ার পরে তার রেশন চালু হবে, তার আগে হবে না। তাই বাচ্চাটাকে দুধ না খাইয়ে খাইয়ে অগ্রিম দুধ ছাড়াচ্ছি, যাতে করে রেশনটা চালু হয়। দুধ খেয়ে তো বাচ্চার পেট ভরে না, আর আমার ইনকামও নাই। আল্লাহু আকবার। তাওহীদের বীর সৈনিক ওই মুহূর্তে তার চেয়ারে বসে বা মাটিতে বসে ফরমান জারি করলেন, যেদিন থেকে বাচ্চা জন্মগ্রহণ করবে সেদিন থেকেই তোমরা ভাতা চালু করে দিবে। আর মসজিদ নববীতে গিয়ে কাঁদতেছে, আল্লাহ জানি না আমার এই ফয়সালার জন্যে মুসলিম কত সন্তান মারা গিয়েছে দুধ না পেয়ে, খানা না পেয়ে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অজান্তে করেছি। আজারবাইজান থেকে আমির আসছে, গভর্নর। রাত্রি বেশি হয়ে গেছে জন্যে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিস্টার্ব করতে যান নাই। দেখে একটা লোক মসজিদের কোনায় এত আহাজারি করে কান্নাকাটি করে, লোকটা কে? এক পা দুই পা করে গিয়ে দেখে ওমর ফারুক। সুবহানাল্লাহ। আমি ভাবছি ওমর এখন ঘুমিয়ে আছে, আর ওমর মসজিদ এখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হাল কাবিলতা তাওবাতি, তুমি কি আমার তওবা কবুল করেছো? আমি কত মুসলিম সন্তান হয়তো হত্যা করেছি, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলতেন, ফোরাতের যদি ব্রিজটা ভাঙা ফুটার কারণে যদি একটা পিঁপড়াও যদি পানিতে মরে মরে যায়, ওমর রোজ কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমরা পিঁপড়া না, কত কিছুই শেষ হচ্ছে, জবাবদিহিতার কথা ভাবি না। কারণ আমাদের তাওহীদ হচ্ছে কি, তাওহীদ নাই বা থাকলে দুর্বল। আমরা বরং আরো কত কিছু করতে চাই। আজারবাইজানের সকাল যখন হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমিরুল মুমিনিন ওমরের নাস্তা করতে চাও, না সাধারণ একজন পাবলিকের নাস্তা করতে চাও? তো ভাবলেন আমিরুল মুমিনিনের নাস্তাটাই তো একটু ভালো হওয়ার কথা। বললেন, আপনার সঙ্গেই নাস্তা খাবো। গিয়ে দেখে শুকনা রুটি। যে মুহূর্তে তার জনগণের মধ্যে অনেকে হয়তো গোস্ত রুটি খাচ্ছেন, অনেকে হয়তো ঘি রুটি খাচ্ছেন, চিনি রুটি খাচ্ছেন, আর বললেন, পেটটা গুড়গুড় করে শব্দ হয় শুকনা রুটি খেয়ে। বললেন, সমস্ত মুসলিমরা যেদিন গোস্ত রুটি খাবে সেই দিন তুমি ওমর পাবে, তার আগে পাবে না। একজনও যদি গোস্ত রুটি না পায় বা রুটির সঙ্গে একটু সালন না পায়, তুমি শুকনা রুটি খেয়ে তোমাকে থাকতে হবে। দাবিদার তাওহীদি জনতা, আমাদের তাওহীদের প্রভাব কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের দিন, কঠিন একটা দিন ছিল। উনি বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাহাজ্জুদের নামাজের প্রশিক্ষণ পাওয়ার পরে আমার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই। একজন জিজ্ঞেস করলেন, হাত্তাফি লাইলাতা সিফফিন, সিফফিনের ওই রাত্রির যুদ্ধের দিনেও? কয়, ওই দিনও। আমরা একটু কম বেশি হলে তাহাজ্জুদ দূরের কথা, ফরজ নামাজেই ছুটে যাই। তাওহীদ দুর্বল, তাওহীদ দুর্বল, ঘুম ভাঙে না। এবং যারা দিনের বেলা পাপ করে, যতই চেষ্টা করুক তাহাজ্জুদ কন্টিনিউ করতে পারবে না। বিশেষ করে মানুষের হকে যারা সমস্যা করবে, তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ করতে পারবে না, গ্যাপ হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বাড়ি ঘেরাও করা হলো, তিনি জানতে পারলেন এখন তার জীবন নাশ করা হবে, তাকে শাহাদাতের শরবত পান করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, যুদ্ধের টিম দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন ঘোষণা দিলেই যাবে। বললেন, আপনি খালি অর্ডার করেন, মাত্র 14 জন, আমরা ওদেরকে কি করে দিই, অপারেশন করে একটা শেষ করে দিই। বললেন যে, আল্লাহ আমি উসমানের রক্তের জন্য মুসলিমদের মধ্যে রক্ত প্রবাহিত হবে, এই মানুষের রক্তের আমি দাবি নিয়ে কিয়ামতে উঠতে চাই না। তুমি আমাকে শাহাদাত আমাকে দান করো, তোমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে। বললেন, তোমরা কি আমাকে আমিরুল মুমিনিন মানো?
বলে মানি, আমার নির্দেশ মানো বলে মানি, যার যার ঘরে চলে যাও। আমি আমিরুল মুমিনিন ঘোষণা করছি, আমার জন্যে মুসলিমদের মাঝে কোনো রক্ত প্রবাহিত হোক আমি চাই না, আমার রক্তে আমি চলে যাই, তোমরা ঘরে ঘরে চলে যাও। তাওহীদপন্থী মানুষরা কেমন হয় চিন্তা করেন। আমার জীবন যাক, আমার জন্য যেন আর একজনের রক্তপাত না হয়। আমরা নিজের জীবন রাখতে হাজারো লক্ষ মানুষের জীবন নিতে রাজি। আমরা হলাম তাওহীদপন্থী, তাওহীদি জনতা।